আজকের কিন্তু একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। যারা চিকেন পছন্দ করো না তারা কিন্তু আজকে চিকেন এইভাবে রেসিপি করে খেলে অবশ্যই তারা চিকেনের ফ্যান হয়ে যাবে। দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, একদম অসাধারণ স্বাদ। আর এই চিকেনের ফ্লেভারটাও কিন্তু একদম অন্যরকম, সব মিলিয়ে কিন্তু একদম অসাধারণ। তবে আমি ঘরোয়া মশলাতেই, আমার ঘরে যে মশলা, রেগুলার মশলা দিয়েই কিন্তু আমি আজকের রেসিপিটা করে দেখাবো। তো চলো কী রেসিপি নিয়ে এসেছি দেখতে থাকো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার স্বাগত জানিয়ে আজকের একটা নতুন স্বাদের ভিন্ন টেস্টের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো এখানে প্রথমে দেখতেই পাচ্ছ তোমরা যে আমি এখানে 1 কিলো চিকেন নিয়েছি। তো চিকেনটা এবার আমি জল দিয়ে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নেব। চিকেনটা কমিয়ে বাড়িয়ে প্রয়োজন মতো নিয়ে রেসিপিটা বানাতে পারো। তো আমি চিকেন ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার সাদা তেল দিয়েছি। আজকে চিকেনটা কিন্তু পুরোপুরি সাদা তেলেই রান্না হবে। তোমরা চাইলে সরিষার তেলে করতে পারো, তাহলে সাদা তেল দিলেই কিন্তু আজকে চিকেনের টেস্ট অন্যরকম হবে একদম। তো দেখতেই পাচ্ছ তেল দিয়েছি, তার উপরে আমি 2 চামচ মতো বাটারও দিয়েছি। বাটারটা মেল্ট হয়ে গেলে আমি এখানে বেটে রেখেছিলাম 2টো মাঝারি সাইজের পেঁয়াজ আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে খুব সুন্দর করে পেঁয়াজটা পেস্ট করে রেখেছিলাম। সেই পেস্টটা কিন্তু এই তেলের ওপরেই দিয়ে দিয়েছি। তার আগে দিয়েছি আমি শুকনো গরম মশলা, মানে শুকনো ফোড়ন যেটা দেওয়া হয় গরম মশলা, সেটা দিয়েছি। দারুচিনি, এলাচ আর লবঙ্গ দিয়ে খুব ভালো করে পেঁয়াজটা যতক্ষণ কাঁচা গন্ধ ছিল পেঁয়াজের, সেটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি মিনিট 3 করে। তারপরে আমি ধুয়ে রেখেছিলাম সেই ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিয়েছি। এখানে কিন্তু কোনোভাবেই কোনো জল এখন ব্যবহার করা যাবে না, বা কোনো হলুদ লবণ এখনই ব্যবহার করব না। আমি পেঁয়াজের মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, তারপরে কিন্তু আমি মাংসটা দিয়েছি। আর এই মাংসটা কোনো ম্যারিনেট করারও দরকার হবে না। ম্যারিনেট ছাড়াই কিন্তু আজকের মাংসটা দুর্দান্ত স্বাদের হবে। তো দেখতেই পাচ্ছ মাংসটা খুব ভালো করে আমি তেলের ওপরে ভাজা ভাজা করে নিয়েছি। মাংস যখন একটু সাদা সাদা ভাব চলে এসেছে তখন দিচ্ছি এখানে 2 চামচ আদা রসুন পেস্ট। আদা রসুনটা পেস্ট করে নিয়েছিলাম আগে, তো 2 চামচ মতো আমি দিয়ে দিলাম এখান থেকে। তো দেখতেই পাচ্ছ আদা রসুন পেঁয়াজ দিয়ে সব মশলাতে কিন্তু আমি মাংসটা খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর, মিনিট 3 কষিয়ে নেওয়ার পর আমি দিলাম এখানে লবণ। লবণটা আগে দিলে হবে না, কারণ লবণ দিলেই কিন্তু জল ছাড়বে মাংস থেকে। সেই জন্যে লবণটা মিনিট 5 পরেই কিন্তু আমি দিলাম। তো লবণটা একদম পরিমাণ মতো এখানে দিতে হবে, যাতে মাংসের মধ্যে লবণটা খুব ভালো করে ঢুকে যেতে পারে। এখানে সমস্ত শুকনো মশলা দিলাম, টোটালি হলুদ ছাড়া মাংসটা কিন্তু আজকে রান্না হবে। তবে একটু কালার আসার জন্য আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করেছি। দেখতেই পাচ্ছ খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম টক দই। এখানে 100 গ্রাম মতো টক দই আমি ফেটিয়ে রেখেছিলাম, সেই দইটা দিয়ে দিয়েছি। আর এখানে যে আমি ধনিয়া বা জিরেটা ব্যবহার করলাম সেটা কিন্তু পুরোপুরি পেস্ট নয়, ওটা হচ্ছে ক্রাশ করা, জাস্ট একটু গরম করে নিয়ে ক্রাশ করা, পুরোপুরি মেল্ট করা নয়। অবশ্যই এখানে ক্রাশ করা মশলা দেবে। মশলাটা কিন্তু চিকেনের সঙ্গে একটু যদি মুখে পড়ে খুবই ভালো লাগবে খেতে। তো দেখতেই পাচ্ছ সব মশলা দিয়ে খুব সুন্দরভাবে আমি চিকেনটা কষিয়ে নিচ্ছি। কালার কিন্তু খুব সুন্দর চলে এসেছে। তো এতক্ষণে দেখে তোমরা বুঝতে পারছো যে চিকেনটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, কারণ চিকেন থেকে তেল রিলিজ হওয়া শুরু করেছে। দেখতেই বুঝতে পারছো খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আর এখন আমি ঢাকনা দিয়ে প্রায় 3 মিনিট পরে আবার এলাম। তো 3 মিনিট রাখার পরে আবার আমি মাংসটা খুলে দেখাচ্ছি, খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আর এখন আমি পর্যাপ্ত পরিমাণে জলটাও দিয়ে দেব, কারণ এখানে মাংসটা কিন্তু ঝোল ঝোল থাকবে না, পুরোপুরি গ্রেভির ওপরে থাকবে। তাই খুব বেশি জলেরও প্রয়োজন নেই, কারণ মাংসটা আমি অনেকক্ষণ ধরেই কষিয়ে নিয়েছি, প্রায় 10 মিনিট ধরে কষিয়ে নিয়েছি মাংসটা। সেই জন্য কিন্তু অনেক বেশি জলেরও প্রয়োজন নেই, পুরোপুরি গ্রেভি থাকবে। এবার আমি ঢাকনা দিয়ে মাংসটা হতে দেব।
একদিকে মাংসটা সিদ্ধ হোক আর একদিকে আমি একটা উপকরণ রেডি করি। তো এখানে দেখতেই পাচ্ছ কিউব করে আমি ক্যাপসিকাম আর টমেটো কেটে নিয়েছি। আমি কিন্তু মাংস রান্নার সময় টমেটো দিইনি, সেই জন্যে এখন এই টমেটোটা ব্যবহার করব। তো আর একটা ছোট্ট পাত্র বসিয়ে নিয়েছি, সেখানে দিলাম 1 চামচ মতো সাদা তেল আর একটা বাটারের কিউব দিয়ে খুব ভালো করে বাটারটা যখন মেল্ট হয়ে যাবে তখন দেব একটু সাহাজিরে। সাহাজিরেটা অবশ্যই এই বাটারের উপর দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, অবশ্যই দেওয়ার চেষ্টা করবে সাহাজিরেটা। তো দেখো এই সাহাজিরেটা যখন একটা সুন্দর ফ্লেভার আসবে তার উপরে আমি দিলাম টমেটো আর ক্যাপসিকাম যেটা কেটে রেখেছিলাম সেটা। তো খুব ভালো করে নাড়াচাড়া করে এগুলো যখন হাফ সিদ্ধ হয়ে যাবে, মানে 50% কুক হয়ে গেলে তখন কিন্তু আমি চিকেনের সঙ্গে অ্যাড করব। তো ওদিকে মানে মাংসটাও হচ্ছে একদিকে আর একদিকে কিন্তু মশলাটাও রেডি হচ্ছে। এই ফাঁকে আমি একবার ঢাকনাটা তুলে একটুখানি সামান্য চিনি দিলাম, যেহেতু টক দই দেওয়া আছে চিনিটা অবশ্যই এখানে দিতে হবে, তো সুন্দর একটা টেস্ট আসার জন্য। চিনিটা কিন্তু মিষ্টি হয় না, জাস্ট একটু টেস্টটাকে ব্যালেন্স করে। তো আমার মশলাটা রেডি হয়ে গেছে, টমেটো ক্যাপসিকাম আর সাহাজিরে যে মশলাটা রেডি করছিলাম সেটা কিন্তু হয়ে গেছে। এবার আমি যে মাংসটা হচ্ছিল সেই মাংসের উপরে কিন্তু এই ফোড়নটা ঢেলে দিলাম। খুব সুন্দর করে টমেটো ক্যাপসিকাম আর সাহাজিরেটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখে বুঝতেই পারছো যে কতটা লোভনীয় দেখতে হয়েছে, আর টেস্টও কিন্তু একদম অসাধারণ স্বাদের। আমার বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট রইল, যারা রেসিপিটা খেয়েছো তারা জানো, আর যারা রেসিপিটা খাওনি অবশ্যই একবার ট্রাই করো। দারুণ স্বাদ, একদম দুর্দান্ত স্বাদে। তো এখন আমি একটু হাফ চামচ গরম মশলা মিশিয়ে দিলাম। আমি যেহেতু গোটা গরম মশলা সব দিয়েছিলাম, তো খুব বেশি গরম মশলা এখানে দেওয়ার প্রয়োজন নেই, হাফ চামচের মতোই কিন্তু আমি দিয়েছি একটা সুন্দর ফ্লেভার আসার জন্য। আর এই কোনো গরম মশলাটা আমার কিন্তু ঘরেই বানানো। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে আমি নাড়াচাড়া করে নিয়েছি, আর এখন আমি চুলোর ফ্লেমটাও অফ করে দিয়েছি। মাংস দেখতে কেমন হয়েছে সেটা তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা দেখতে লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু একদম দুর্দান্ত হয়েছিল। অবশ্যই আমার বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল একবার হলেও রেসিপিটা ট্রাই করো। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমার কমেন্ট সেকশানে জানিয়ে যেও। আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।